গরম ভাতে এমন একটা ভেটকির পাতুরি করলে কেমন লাগবে বলুন তো। চলুন আজকে ভেটকির মাছের পাতুরির রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, কিছুটা পোস্ত, কয়েকটা কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য, আর পরিমাণ মতো নুন। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ ভেটকি মাছগুলো একটু নুন জল করে ডুবিয়ে রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। আমার আজকে মাছের আমি ফিলে পাইনি, তাই মাছের এই পিসগুলো দিয়েই আমি আজকে পাতুরিটা বানাচ্ছি। আজকাল ভিডিও আমার খুবই ইরেগুলার হয়ে গেছে জানি, কিন্তু তাও আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। এবারে মাছটায় কিছুটা লেবুর রস আর কিছুটা আদা গ্রেট করে দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। খানিকক্ষণ পর যে পোস্ত সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিলাম আর অল্প একটু নুন, আর এখানে দিয়ে দিলাম একটু টক দই আর একটু কাঁচা সর্ষের তেল। পাতুরিতে কাঁচা সর্ষের তেল না দিলে কি করে হবে বলুন তো। এবার এটা হাত দিয়ে বেশ ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে মশলাটা লাগে। এই মাখামাখি করতে করতেই বলে ফেলুন তো যে আপনাদের ভেটকি মাছের পাতুরি নাকি ভেটকি মাছের ফিশ ফ্রাই কোনটা বেশি ভালো লাগে। চলুন এবারে কলা পাতাগুলোকে একটুখানি গ্যাসে সেঁকে নিই, তাহলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। পাতাগুলোকে সেঁকে নেওয়ার পর আমি এইভাবে ঝাঁঝরির উপর বসিয়ে দিয়েছি। আমি একটা পাতাতেই সব কটা পাতুরি একসঙ্গে করব। পাতুরিগুলোকে সুন্দর করে কলা পাতার উপরে সাজিয়ে নিচ্ছি, আর এরপরে চেঁচে যেটুকু মশলা থাকবে সেটাও এর উপর ভালোভাবে দিয়ে দেব। ঝাঁঝরি বলতে ছিদ্রযুক্ত যে পাত্রগুলোয় আমরা পিঠে বা সাধারণত ইডলি করি, সেই রকম একটা জায়গা আমি নিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে এর উপরে সাজিয়ে দিলাম। এবার এটাকে ফুটন্ত গরম জলের উপর বসিয়ে দেব। যদি মাছের ফিলে হয় তাহলে 20 মিনিট, আর আমার যেহেতু মাছের পিসগুলো একটু মোটা মোটা, তাই আমি এটাকে 30 মিনিট রেখেছি। আর একটা জিনিস বলতেই ভুলে গেছি, কলা পাতাটা মুড়ে দেওয়ার আগে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে, এতে করে ঝাঁঝটা দারুণ আসবে। এবার ভালোভাবে মুড়ে ওপর দিয়ে আর একটা পাতা চাপা দিয়ে বসিয়ে দিলাম এটাকে কুক হওয়ার জন্য। আমি এটা ভালোভাবে কুক করার জন্য আধ ঘন্টার মতো কুক করেছি। এবার ঢাকা দিয়ে অপেক্ষার পালা। আর গরম গরম ভাতও রেডি। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো। দেখুন রান্না হয়ে যাওয়ার পর এটা এরকম দেখতে হয়েছে। দেখেই লোভ লাগছে না? চলুন আর দেরি করে লাভ নেই, গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়া যাক। সর্ষে পোস্ত একসঙ্গে পড়লে তার স্বাদ অতুলনীয় হবে, সেটা বলাই বাহুল্য। আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছিল। দেখেছেন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি খেয়ে নিই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।